ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে প্রথমবারের মতন অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী হন তারেক রহমান। নির্বাচনে বিএনপি প্রার্থী তারেক রহমান বিপুল ভোটে জয় পেলেও রাজনৈতিক কৌশল অনুযায়ী ছেড়ে দেন এই আসন। এই আসন শূন্য ঘোষণা হলে আবারও শুরু হয় ভোটের দৌড়। বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ ও বাংলাদেশ জামাতে ইসলামী আবেদুর রহমান সোহেল চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার আনাচে কানাচে। আগের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয় পেল, এবারের উপনির্বাচনে জয়ের আশা বিএনপি ও জামাত দুই দলের প্রার্থীরই। ইতিমধ্যে বগুড়া জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে সাড়া দিয়েছেন এবং ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ধানের শীষ বিজয়ের আমরা দ্বার প্রান্তে। জয়ের ব্যাপারে আমরা মনে করি যে বগুড়াবাসী এবার ভুল করবে না। বিগত নির্বাচনে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন, তার এগেনস্টেও আমি ৯৭,৬২৬ ভোট পেয়েছি। তো এবারে যিনি প্রার্থী আছেন আমি মনে করি জনগণ আমাকেই বেছে নেবেন। উপনির্বাচন নিয়ে উত্তাপ না থাকলেও রাজনৈতিক সচেতন সাধারণ ভোটাররা বলছেন এলাকার উন্নয়ন করবে এমন ভালো মানুষ দেখে তারা ভোট দিতে চান। সৎ, যোগ্য, নিরপেক্ষ লোক দেব, খুব ভালো লোক দেব। আমরা চাই বগুড়ার উন্নয়ন হোক। আমরা একটি বিশ্ববিদ্যালয় চাই, আমরা বগুড়ার উন্নয়নে সিটি কর্পোরেশন চাই, বগুড়াকে একটি বিভাগ চাই। আইন শৃঙ্খলা আদার্স সব কাজে আর কি মনোযোগী হবে এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে, তাদের সেই লোকই আমরা চাই। উপনির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে প্রশাসনের। প্রতিটি কেন্দ্রে আনসার পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, টহল টিম ও ভ্রাম্যমাণ আদালত টহল দিবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ এই পুলিশ কর্মকর্তার। আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সংগঠনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতি কেন্দ্রে এবং কয়েকটা কেন্দ্র মিলে একটি মোবাইল পার্টি এবং স্ট্রাইকিং পার্টি এবং স্ট্যান্ড বাই পার্টি থাকবে। এরা সার্বক্ষণিক তদারকিতে এবং আমাদের সাদা পোশাকের পুলিশও থাকবে। বগুড়া ৬ আসনে উপনির্বাচনে বিএনপি এবং জামাতে প্রার্থী অংশ নিচ্ছেন। প্রায় ৪.৫ লাখ ভোটারের জন্য প্রস্তুত করা হয়েছে মোট ১৫০টি ভোট কেন্দ্র। মাজিদুর রহমান, এখন, বগুড়া।